দেখ এবার আমরা একটা যেটা লাস্টে বললাম যে বাইনোমিয়ালের এনপি, তো সেটারই একটা প্রবলেম তুলেছি, সেটারই একটা প্রবলেম এটা। তো প্রবলেমটা কি বলছে দেখ, 171 out of 300 voters picked at a random from a large electorate said that they are going to vote a particular candidate. Find 95% confidence interval 95% confidence interval for the proportion of voters of the electorate who would vote in favor of the ক্যান্ডিডেট। ঠিক আছে, যেখানে কি বলা হচ্ছে যে কোনো একটা ইলেকটোরেট বলতে যে কোনো একটা যেখানে ইলেকশন হয়, ঠিক আছে, সেরকম একটা জায়গা। তো একটা ইলেকশন ক্ষেত্রে, ঠিক আছে, তো সেখানে 300 জন টোটাল ভোটার্স, তার মধ্যে 171 জন নিজে থেকেই বলছে যে আমরা ভোট দিতে যাবো একটা পার্টিকুলার ক্যান্ডিডেটকে। 171 জন বলে দিয়েছে যে আমরা এই এই ব্যক্তিটাকে আমরা ভোট দেবো, পার্টিকুলার ব্যক্তিকে ভোট দেবো। ঠিক আছে, তাহলে বাকি যে লোকজন থাকছে, বাকি যে 129 জন থাকছে, তার বাকি 129 জন কেউ ভোট দিতে পারে, নাও দিতে পারে, এরকমও থাকে। তো বাকি যারা থাকছে 300 জনের মধ্যে যারা বাকি থাকছে, তাদের সাথে এই 171 জনের ভোটের একটা প্রপোর্শন তৈরি হবে। সেই প্রপোর্শনটা বলছে যে যে ব্যক্তির কাছে এই 171 জন ভোট দিয়ে যাবে বলেছে, তাদের ফেভারে ইলেকটোরেটটা থাকবে, তাদের ফেভারে ইলেকটোরেটটা থাকবে, মানে তারাই যে যাকে ভোটটা দেবে সেই ভোটটা পাবে বা সেই ভোটে জিতবে। তো তার জন্য তাদের সাথে বাকিদের একটা প্রপোর্শন কি হবে, ঠিক আছে, যে প্রপোর্শনটা আমরা পাবো, প্রপোর্শন যেটা পাবো, প্রপোর্শনটা রিয়েল নাম্বার হবে। তো সেই রিয়েল নাম্বারের কনফিডেন্স ইন্টারভ্যালটা চেয়েছে। ফাইন্ড দ্য 95% কনফিডেন্স ইন্টারভ্যাল ফর দ্য প্রপোর্শন ভোটার্স অফ দ্য ইলেকটোরেট হু উড ভোট ইন ফেভার অফ দ্য ক্যান্ডিডেট। আমি কেন বললাম যে তারাই জিতবে, কারণ তার প্রবাবিলিটিটা বলছে 95%। তো যদি 100% তারাই হয়ে যায়, তার মানে বাকিরা তো ভোট দিল না দিলে কোনো সমস্যা থাকবে না। তো যে বলছে 95% যদি কোনো একটা ইলেকটোরেটে একজন ভোট পায়, তো সেই নিশ্চয়ই জিতবে। তো যেন আমি বলে দিলাম যে ভোটটা জিতবে সেই, কারণ আমরা বলেছি যে 95% ভোট সেই লোকটাই পাচ্ছে, যে এরা যাকে ভোট দেবে বলে ঠিক করেছে যে পার্টিকুলার ক্যান্ডিডেটকে, সেই ভোটটা পাবে। তার প্রবাবিলিটি হবে কত? 95%। যদি আমরা পার্সেন্টেজে দেখি তাহলে সেটা হবে 95%। তাহলে যদি আমরা জনের মধ্যে দেখি তাহলে 100 এর মধ্যে কতজন হচ্ছে, তাহলে 95%। তাহলে পার্সেন্ট যদি আমরা তুলি তাহলে কত হয়? 0.95। তার মানে তার প্রবাবিলিটি হবে 0.95। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে সলভ করব সেটা দেখে এবার। ঠিক আছে, let x be the number of voters, x be the number of voters, x be the number of voters and p be the proportion of votes, p be the proportion of votes, then x is binomial np variate, then x is binomial np variate, যেখানে হয় আর n equals to কত? 300। টোটাল লোক সংখ্যা কত? টোটাল লোক সংখ্যা হচ্ছে 300 জন। ঠিক আছে, তো তাদের মধ্যে আমি ধরলাম পিটা হচ্ছে আমার প্রপোর্শন অফ ভোটস এবং এক্সটা হচ্ছে নাম্বার অফ ভোটার্স, মানে কতজন ভোটার্স আছে। তাহলে দেখ এক্সটা হচ্ছে আমার টোটাল পপুলেশনটা, এক্সটা আমার টোটাল পপুলেশন, 300 জন লোক আছে তারা ভোট দেবে। তাহলে সেখানে বাইনোমিয়ালের যে এনটা ছিল, এনটা তো আমার প্যারামিটার নয়, এনটা তো ফিক্সড নাম্বার, তো সে তাহলে এনটা হচ্ছে 300 জন, 300 জন পপুলেশনের আমার এলিমেন্টস। ঠিক আছে, তাদের পিটা হচ্ছে প্রপোর্শন, তাহলে সেটা বাইনোমিয়াল এনপি ভ্যারিড হলো। এবার দেখ নাও বলা দরকার নেই, এখানে বল হেয়ার small x equals to 171, small x equals to 171 as a sample of unit size, as a sample of unit size। যেন একটা 171 জন তো 300 জনের মধ্যে ভোট দেবে বলে তো আমরা ঠিক করেই নিয়েছে। তাহলে 171 জনকে আমরা কি বলতে পারি? তাহলে 171 জনকে আমরা একটা গোষ্ঠী হিসেবে ধরতে পারি, একটা বল হিসেবে ধরতে পারি, যে বলটার মধ্যে 171 জন, মানে 171 জন মিলিত হয়ে আছে। সেই জন্য বলছি ইউনিট সাইজ, মানে একটাই সাইজ, একই সাইজের মধ্যে স্যাম্পেলের একটা সাইজ যার মধ্যে 171 জন লুকিয়ে আছে। ঠিক আছে, তো তাই জন্য আমি কারণ 171 জন তো ঠিক করে নিয়েছে 300 জনের মধ্যে যে আমরা একটা লোককেই ভোট দেবো, সেজন্য 171টাকে আমি ইউনিট সাইজের স্যাম্পল হিসেবে চুজ করলাম।
যে 171টাই হচ্ছে আমার ইউনিট সাইজের স্যাম্পল, ঠিক আছে। এবার আমরা কি করছি যে let us choose a statistics। এবার আমাদের কি দরকার, যে পি এর জন্য আমাদের তাহলে পি এর প্যারামিটারের জন্য আমাদের কনফিডেন্স ইন্টারভ্যাল দরকার, যেখানে তার কনফিডেন্স কোএফিসিয়েন্টটা কত হবে সেটা আমরা দেখছি, কনফিডেন্স কোএফিসিয়েন্ট কত হতে পারে। তো let us choose a statistics u equals to capital X minus np into root under np into 1 minus p, ঠিক আছে। এটা আমরা স্ট্যাটিস্টিক্সটা চুজ করলাম, সরি এটা স্ট্যাটিস্টিক্স নয়, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স তো স্মল হবে, স্মল u equals to small x minus np by np into root under np into 1 minus p, এটা আমরা স্ট্যাটিস্টিক্সটা চুজ করলাম, ঠিক আছে। এটা যদি স্ট্যাটিস্টিক্সটা চুজ হয় তাহলে এর করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল কি হবে, then the corresponding random variable is capital U equals to capital X তাহলে corresponding random variable টা কি হচ্ছে না capital X minus np into root under np into 1 minus p, ঠিক আছে। এটা হচ্ছে আমার corresponding random variableটা, ঠিক আছে। corresponding random variable হচ্ছে আমার কি x minus np into by root under np into 1 minus p, ঠিক আছে। then capital U is normal 0 1 variate, then capital U is normal। তো এটা আমরা কিভাবে পাচ্ছি, দেখ n টা যদি আমার u টা নরমাল 0 1 হবে, যদি আমরা বলি যে কিভাবে হচ্ছে, তাহলে প্রবাবিলিটি লাস্ট চ্যাপ্টারে গিয়ে ডি ময়ভার্স এন্ড ল্যাপ্লাস থিওরেমটা দেখে নিস, ওটাতেই আছে, ঠিক আছে। ওটাই ল্যাপ্লাস থিওরেমটাই বলছে এটা, ঠিক আছে, ল্যাপ্লাস এন্ড ডি ময়ভার্স থিওরেম। তাহলে u টা হচ্ছে আমার নরমাল 0 1 ভ্যারিয়েট, ঠিক আছে। এবার লেট এপসাইলন 0 লেস এপসাইলন লেস 1 বি আরবিট্রারি, ঠিক আছে, বি আরবিট্রারি, ঠিক আছে। এপসাইলন একটা আমরা আরবিট্রারি পজিটিভ নাম্বার চুজ করে নিলাম, তাহলে দেন for each epsilon greater 0 for each epsilon for each epsilon we find a real number u epsilon such that probability of minus u epsilon less u epsilon equals to কত হবে না 1 minus epsilon, ঠিক আছে, 1 minus epsilon, ঠিক আছে। আর যেখানে এখানে বল যে 1 minus epsilon equals to confidence interval, ঠিক আছে। আর এই কনফিডেন্স ইন্টারভ্যালের ভ্যালুটা কত দেওয়া আছে না 0.95, ব্র্যাকেটে লিখে রাখ 95%, কারণ আমাদেরকে বলেছিল কি যে 95% কনফিডেন্স ইন্টারভ্যালটাকে নিয়ে যে 1 মাইনাস এপসাইলন এটা আমার কি ছিল কনফিডেন্স কোএফিসিয়েন্ট, সরি এটা হচ্ছে কনফিডেন্স কোএফিসিয়েন্ট, আমাদের ইন্টারভ্যালটা তো হবে কনফিডেন্স ইন্টারভ্যাল, তো এটা হচ্ছে কনফিডেন্স কোএফিসিয়েন্ট, ঠিক আছে। যে আমাদেরকে বলেছিল যে 95% এর জন্য প্রপোরশনটা কত হবে, তাহলে 95% হচ্ছে আমার এই 1 মাইনাস এপসাইলন এর ভ্যালুটা। আমি বললাম না যে প্রবাবিলিটিটা হবে 95%, তার মানে তো সে তো জিতছে, 95% তার প্রবাবিলিটি, সে তো জিতবে, 100% এর মধ্যে 95% সে একাই পাচ্ছে। তাহলে দেখ আমি তো বললাম সেখানে যে 95% যদি তার প্রবাবিলিটি মানে সে 95% ভোটই পেয়ে যাচ্ছে তাহলে পার্সেন্ট, তাহলে সে জিতছে। তাহলে প্রবাবিলিটি ভ্যালুটা কত 1 মাইনাস এপসাইলন, 1 মাইনাস এপসাইলনটা আমার কনফিডেন্স কোএফিসিয়েন্ট যেটা হচ্ছে 95%। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, তাহলে আমাদেরকে এপসাইলনের ভ্যালুটা আমাদের
তাহলে আমাদের দরকার কি ইউ এপসাইলন, এই রিয়েল নাম্বারটা আমাদের খুঁজে পেতে হবে যাতে আমাদের এই প্রবাবিলিটিটা কত হবে 0.95, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেয়ারফর কত পাচ্ছি না প্রবাবিলিটি অফ মাইনাস ইউ এপসাইলন, না এটাকে প্রবাবিলিটি অফ, এটাকে একটু ডিরেক্ট কর যে mod of u less than u epsilon equals to তাহলে কত হচ্ছে 0.95, ঠিক আছে। তাহলে এটাকে জাস্ট মাইনাসটাকে মাইনাস প্লাস আছে তো আমি জাস্ট এটাকে মড দিয়ে লিখলাম, ঠিক আছে। তাহলে দেখ এটা কত পাচ্ছি প্রবাবিলিটি অফ u লেস দেন যদি u এপসাইলন করি তাহলে এটা কত হবে, যে এটা হচ্ছে আমার সিমেট্রিক হচ্ছে কারণ এটা নরমাল 0 তাহলে এটা সিমেট্রি থাকবে। তো যদি মডটা তুই তাহলে কি হবে এদিকে 2 ভাগ করা হবে। তো যদি সেটা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখ না এটাকে এই দিকে গ্রেটার দেনটা না দিয়ে এটাকে বল এটা গ্রেটার দেন যদি আমরা করি, ধর এটাকে যদি আমি গ্রেটার দেন করি, এটাকে মড দিয়ে রাখ, মড দিয়ে গ্রেটার দেন দিলাম, তাহলে এটা হচ্ছে কি 1 - 0.95 হবে। তাহলে এই ভ্যালুটা আমাদের 0.05, এই ভ্যালুটা হচ্ছে আমার 0.05। তাহলে এবার আমরা প্রবাবিলিটি অফ ইউ গ্রেটার দ্যান ইউ এপসাইলন এটা যদি আমার দিই, ঠিক আছে। এবার আমি মডটা যদি তুলি তাহলে কত পাবো 0.025 পাচ্ছি, 2 দিয়ে ভাগ হচ্ছে, ডিউ টু সিমেট্রি লিখতে পারিস, ডিউ টু সিমেট্রি, সিমেট্রির জন্য আমরা এই রিলেশনটা পেলাম। তাহলে হচ্ছে কত ইউটা আমার নরমাল 0 1 ভ্যারিয়েট, ইউটা আমার নরমাল 0 1 ভ্যারিয়েট, তাই তো। ইউটা যদি আমার নরমাল 0 1 ভ্যারিয়েট হয় তাহলে দেখ আমি স্ট্যাটিস্টিক্সে এর আগেও দু একটা প্রবলেম পেয়েছি যেখানে এই ভ্যালুটা ছিল। তো এখান থেকে আমরা বলতে পারি ইউ এপসাইলন ভ্যালুটা হচ্ছে কত 1.96। এটা আমরা কিভাবে বলবো না, যেহেতু আমরা বলবো যে এটা 1/√2 pi 0 to infinity e to the power minus t square by 2 into dt equals to 1.0 to 1.96, 0.0 to 1.96 তার প্রবাবিলিটি ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে কত না 0.025। এটা আমরা এই রিলেশনটা আমরা ইউজ করেছি এখানে এই অঙ্কটাতে বলে দেওয়া নেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক পরীক্ষাতে থাকেই, ঠিক আছে। যে আমরা যেহেতু এই রিলেশনটা জানি বা এই রিলেশনটা আমরা ওই টেবিল থেকে ফলো করতে পারি বা কেউ লিখতে পারিস ফ্রম দ্য টেবিল, ঠিক আছে, ফ্রম দ্য টেবিল। এখানে প্রবলেমটাতেই বলে দেওয়া নেই, এই রিলেশনটা আমাদের দেওয়া নেই, সেহেতু আমাদেরকে এটা মুখস্থ রাখতে হচ্ছে, কিন্তু পরীক্ষায় রাখতে হবে না, পরীক্ষায় দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে ইউ এপসাইলন ভ্যালুটা হচ্ছে 1.96, এটা আমরা পেয়ে গেলাম। Hence the confidence interval, hence the confidence interval is, তাহলে কনফিডেন্স ইন্টারভ্যালটা কত হচ্ছে না x/n minus u epsilon into root under x into n minus x by n cube, comma x/n plus u epsilon into root under x into n minus x by n cube। এটা কারণ দেখ এখানে শুধু আমাদের এইটাই ছিল আমার কনফিডেন্স ইন্টারভ্যালের ফর্মুলা, আর এখানে দেখ আমার ইউ এপসাইলন ছাড়া আর কোনো আননোন রাশি নেই, আননোন কোনো জিনের জায়গা নেই। তো ইউ এপসাইলন ভ্যালুটা আমরা পেয়ে গেছি, আর বাকি সবই জানি। n এর ভ্যালু 30, x এর ভ্যালু 300, সরি এটা 171, ভ্যালুগুলো বসালেই জাস্ট ক্যালকুলেশন করে যা অ্যানসার আসবে, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু 171, এটা 300 মাইনাস ইউ এপসাইলন হচ্ছে 1.96 ইনটু রুট আন্ডার 171 ইনটু 129 বাই 300, ঠিক আছে, তার কিউব 300 তার কিউব। এটাকে বলেছি না n মাইনাস এক্সটা আমি 129 বসিয়ে দিয়েছি ডিরেক্ট, ঠিক আছে। বাকি দেখ 171 প্লাস বাই 300 প্লাস 1.96 ক্রস বা ইনটু যা বলবি নাও দিতে পারিস যেহেতু আমি দিকটাই দিইনি। তাহলে 171 ইনটু 129 বাই 300 তার কিউব। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাবো না, ক্যালকুলেটরে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো 0.5414, 5.5414
5986 এটা পাওয়া যাবে। যদি এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে এটা পাবো, ঠিক আছে। ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে যে যেটা পাবি, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যান্সার। তো দেখতে হবে অ্যান্সারটা যেন ঠিকঠাক হয়, ক্যালকুলেটরে বসানো টিপতে হবে ঠিকঠাক। এটা হচ্ছে তাহলে আমার রিকোয়ার্ড কনফিডেন্স ইন্টারভ্যাল ফর দ্য প্রপোর্শন অফ ভোটস, ঠিক আছে। এটা বলে দিতে পারিস যে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কনফিডেন্স ইন্টারভ্যাল, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কনফিডেন্স ইন্টারভ্যাল। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড কনফিডেন্স ইন্টারভ্যাল, ঠিক আছে। এখানে এই অঙ্কটা শেষ হলো, ঠিক আছে।